হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন প্রায় 5টা বাজে। তো আজকে সরস্বতী পুজোর পরের দিন, তো আমরা এক জায়গায় যাব, তো তাই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। তো কোথায় যাব না যাব সেটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো এই যে আমরা রেডি হয়ে একবারে স্টেশনে চলে এসেছি, আর বাড়ি থেকে ভিডিও করতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো ট্রেনের জন্য। তো চলো ট্রেন থেকে নেমে আবার দেখা হচ্ছে। তো এই যে আমরা ট্রেন থেকে নেমে টোটোতে বসে গেছি। তো আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর। তো আমি, আমার একটা ননদ আর আমার হাজব্যান্ড, আমরাই যাচ্ছি মায়াপুর। তো চলো ঘাটে যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা ঘাটে এসে নৌকোতে উঠে গেছি। তো এখন আমরা ওই পারে যাব, গিয়ে আমরা প্রথমে যাব হচ্ছে পোড়ামাতলায়। তো আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম যে পোড়ামাতলায় পুজো দেবো, তো আমাদের পুজোটা দেয়া হচ্ছিল না। তাই আমরা এপারে এসে আগেই গেছি পোড়ামাতলায়। তো এই যে আমরা পোড়ামাতলায় চলে এসেছি। তো চলো আমরা ডালা কিনে পুজোটা দিয়ে নিই আগে। পুজো দেবেন তো? এই মা পুরা মা এখানে রাখেন, এখানে জুতো কোনো রাখেন, জুতো কোনো এখানে রাখেন। আর ডানাতে খুন এক জায়গায় ধরো। একটু সময় বেশি লাগবে, পুজোয় কোনো বিঘ্ন ঘটবে না। মনে রাখবেন, একটু পরিস্থিতিতে আপনার সচেতনতাই একটি সুস্থ পৃথিবী উপহার দিতে পারে। তো আমরা একটা ডালা নিয়েছিলাম, সেটার মধ্যে একটি মালা নিয়েছিলাম যাতে পুরো বট গাছটার মধ্যে দেয়া যায়। তো সেটা পরিয়ে দিলাম, দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এখন আমরা অঞ্জলি দেব। তো অঞ্জলি দেওয়ার পর আরতি করব। শৃঙ্খলা বজায় রাখুন। আপনার আচরণে বিশেষ কিছু দিনে তো এখানে আমাদের পুজোটা দেয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে এখন আমরা বাইরে যাব। তো বাইরে গিয়ে তারপরে পাশে আবার একটা শিব মন্দির আছে, তো সেখানটায় একটু পুজো দেব। তো চলো সেখানটায় যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের দু জায়গায় পুজো দেয় কমপ্লিট। তো এখন আমরা বাইরে গিয়ে আমাদের প্রসাদটা নেব, নিয়ে তারপর আমরা আবার লঞ্চে করে ওই পারে যাব, কারণ আমরা এরপর একটু মায়াপুর ঘুরবো। তো মায়াপুর ঘুরে তারপরেই আমরা বাড়ি যাব। তো এখন চলো এখান থেকে বেরিয়ে প্রসাদ নিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই, তো তারপর আবার মায়াপুর ঘুরবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো
তো এই যে আমরা মায়াপুর পৌঁছে গেছি, আর এই যে এটা হচ্ছে সামনের গেট, মেন গেট। তো এখান দিয়ে আমরা ভিতরে চলে যাব। আর শুভ একটু খুব তাড়াতাড়ি যাচ্ছিল, তার কারণ হচ্ছে আমরা লেট করে ফেলেছি অনেকটাই, আর আমরা খাওয়ারের টিকিটটা পেতাম না, তাই আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম। আর এখানে আমি আর আমার ননদ দাঁড়িয়ে রয়েছি, আর শুভ গেছে খাওয়ারের টিকিট আনতে। তো চলো আমরা চারিদিকটা একটু ঘুরি। তো আমরা একটু চারিদিকটা ঘুরলাম, আর এখন আমরা যাচ্ছি যে জায়গাটায় প্রসাদ দেবে সেই জায়গাটায়, কারণ আমাদের লেট হয়ে যাচ্ছিল, আর 2টো থেকে প্রসাদ দেবে বলে দেওয়াও স্টার্ট হয়ে গেছিলো, সেই জায়গাটাই আমরা যাচ্ছি। তো খাওয়া দাওয়ার পর আমরা একটুখানি আর একটু ঘোরাফেরা করব, তারপরেই আমরা বাড়ি যাব, কারণ নয় আমাদের বাড়িতে যেতে অনেকটা লেট হয়ে যাবে। তো চলো আমরা যেখানে প্রসাদ দিচ্ছে সেখানে যাই। তো আমরা প্রসাদ খাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ দুপুরবেলার টাইম, সব মন্দিরই বন্ধ ছিল, আমরা কোনো মন্দিরেই সেরকম ঢুকতে পারিনি। আর এই সময়টা না গেলে আমাদের আবার বাড়ি যেতে লেট হয়ে যেত, কারণ অনেক দেরিতে আবার ট্রেন ছিল। তাই এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা এখন বাড়ির দিকে যাব। তো এই যে আমরা চলে এসেছি, এসে আমাদের এখানটায় এক জায়গায় মেলা হয়, মানে সতেরহাট কালী পুজোর মেলা। তো সেখানটায় আমি আর শুভ গেছিলাম, আর আমার ননদ এসে এখান থেকে বাড়ি চলে গেছিলো। তো আমরা দুজন এখন মেলায় একটু ঘুরবো, তো ঘোরার পরে তারপরে আমরা বাড়িতে যাব। তো এই যে ঠাকুরটা, আর আমরা কিছুক্ষণ মেলায় ঘুরেছি, কিছু কেনাকাটা ছিল সেগুলোও করেছি। তো আমরা বাড়ি চলে যাব তারপরে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।